আইএলটিএস স্পিকিংয়ে খুব দ্রুত ইমপ্রুভ করতে চাইলে, আমি আবারও বলছি, খুব দ্রুত ইমপ্রুভ করতে চাইলে আপনাকে এমন একটি কৌশল অবলম্বন করতে হবে যার মাধ্যমে আপনি একই সাথে ভোকাবুলারি, গ্রামার এবং আইডিয়া জেনারেট করতে পারবেন প্রচুর, এবং সেই অনুযায়ী কথা বলতে পারবেন। তো সেই কৌশলটি কি, সেই কৌশলটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই কৌশলটি ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্য আমি আপনাকে 3টি জিনিস সাথে রাখতে বলবো। একটি হচ্ছে এরকম একটি স্টিকি নোট বা পেপার নিলেই হবে, আর লাগবে আপনার ফোন, আর লাগবে হচ্ছে সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি। সবার জন্য আইএলটিএস স্পিকিং বই কেন? কারণ এই বইয়ে অনেক স্যাম্পল আনসার্স দেওয়া আছে, স্ট্রাকচার মেনটেন করে দেওয়া আছে, আর যে 3টি বিষয় বললাম, গ্রামার, ভোকাবুলারি এবং আইডিয়া জেনারেট করতে পারবেন খুব সহজে, তার জন্য এই বইটি লাগবে। এইবার চলুন কৌশলটি জেনে নিই। কৌশলটি হলো, আপনি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ের যে কোনো পার্টে চলে যাবেন, সেটি পার্ট 1 হতে পারে, পার্ট 2 হতে পারে, বা পার্ট 3। সেখানে গিয়ে একটি টপিক নিলেন, মনে করেন আমি নিয়েছি পার্ট 1-এর একটি টপিক চ্যাটিং। তো এই টপিকে গিয়ে 5টি করে কোয়েশ্চেন্স পাবেন। তো প্রথম কোয়েশ্চেনটি আছে, ডু ইউ লাইক চ্যাটিং উইথ ইউর ফ্রেন্ডস? এখানে স্যাম্পল আনসার দেওয়া আছে। আপনি কি করবেন, সুন্দর করে স্যাম্পল আনসারটি পেপার দিয়ে ঢেকে ফেলবেন। ঢেকে এইবার আপনি এই যে ডু ইউ লাইক শেয়ারিং উইথ ফ্রেন্ডস, এই সম্পর্কে আপনার যা আইডিয়া আছে, যা বলতে চান সেটি বলবেন, এবং আপনার যে ফোন নেওয়ার কথা ছিল, ফোনে রেকর্ডার অন করে সেটি রেকর্ড করবেন। এখন এই যে রেকর্ড করলেন এবং স্যাম্পল আনসার না পড়েই যখন এটির আনসার আপনি মেক করলেন, তখন আপনি আপনার সীমাবদ্ধতা খুঁজে পাবেন। কী কী সীমাবদ্ধতা থাকতে পারে? যেমন আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, কী কী বলবেন, এটি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভোকাবুলারি বা সেন্টেন্স মেকিংয়ে জড়তা চলে আসতেছে, অথবা হতে পারে আপনার ফ্লুয়েন্সি নেই, বা আপনার কোনো আইডিয়াই নেই কীভাবে বলবেন, সেগুলো স্ট্রাকচার মেনটেন করতে পারছেন না, তাই না? এগুলো রেকর্ডিং শোনার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এইবার আপনি এই পেপার সরানো শেষ, এইবার আপনি বই থেকে স্যাম্পল আনসার যেটি আছে সেটি পড়বেন, এবং এই পড়ার সময় আপনি 3টি পয়েন্ট নোট করবেন। 3টি পয়েন্ট হচ্ছে আপনার আইডিয়া, কারণ এই আনসার্সগুলো, স্যাম্পল আনসার্সগুলো আইডিয়া মেনটেন করে লেখা হয়েছে। প্রথম সেন্টেন্সের জন্য একটি আইডিয়া, দ্বিতীয় সেন্টেন্সের জন্য আরেকটি আইডিয়া, এবং লাস্ট সেন্টেন্সের জন্য আরেকটি আইডিয়া দেওয়া হয়েছে। এই 3টি পয়েন্ট যদি আপনি অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারেন, তাহলে এগুলো আপনার আইডিয়া হবে। এইবার আবার রেকর্ডার অন করবেন, আবার বলবেন, দেখবেন প্রথমবার যখন আপনি আনসার করেছেন তার চেয়ে ডিফারেন্ট ওয়েতে, একটু অর্গানাইজড ওয়েতে আপনি আনসার দিচ্ছেন, এবং বলার মতো আপনার অনেক কিছুই আছে। এবার ভোকাবুলারি কীভাবে জেনারেট করবেন? এই যে স্যাম্পল আনসার্স আছে, এইখানে যে যে ভোকাবুলারি আপনার সবচেয়ে ভালো লাগে, সহজ মনে হয়, এবং কিছু নতুনত্ব আছে, এরকম জিনিস আপনি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আবার রেকর্ডার অন করবেন, রেকর্ডার অন করে এবার তৃতীয়বার রেকর্ড